দিল্লির এক 5 স্টার হোটেলের চিত্র দেখুন। সেখানে থাকা শেফ ফুটন্ত গরম পানিতে আঙ্গুর দিচ্ছিল আর এর উপরে দিয়ে দিল গুঁড়ো মরিচ। কিছুক্ষণ পরে আবার দিল গুড়। তো আমরা শেফের কাছে জিজ্ঞাসা করলাম, ফুটন্ত গরম পানিতে কেউ আবার আঙ্গুর দেয় নাকি? আরও দিয়েছেন গুঁড়ো মরিচ, খানিক পরে দিলেন মিষ্টি গুড়। এভাবে তো সবকিছুই নষ্ট হয়ে যাবে। তো শেফ বলে উঠল, না স্যার, কোনো কিছুই নষ্ট হবে না, এগুলো দিয়ে আমি অনেক দামি একটা জিনিস তৈরি করব। তো আমরা জিজ্ঞাসা করলাম, কি এমন দামি জিনিস তৈরি করবেন, আমরা জানতে পারি? শেফ বলে উঠলেন, যেহেতু আপনি এত জেদ করছেন, আপনাকে বলছি, আপনি এভাবে এটাকে খুবই ভালো করে ফুটিয়ে নেবেন। এখানে দেখবেন পানি গাঢ় আকার ধারণ করছে আর আঙ্গুরগুলোও কিছুটা ফেঁপে উঠেছে। এগুলো গাঢ় আর আঙ্গুরগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিন আর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড হওয়ার পরে এগুলোকে এক সাইডে রেখে দিতে হবে, এটা যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। শেফ সাহেব পাশে থাকা আরও কিছু কাঁচা আঙ্গুর নিলেন। এবার এই আঙ্গুরগুলোকে ছোট ছোট টুকরো করা শুরু করলেন। আমরা বললাম, শেফ সাহেব, প্রথমে আঙ্গুরগুলো সেদ্ধ করে ব্লেন্ড করলেন, এবার আবার কাঁচা আঙ্গুর কাটা শুরু করে দিলেন। শেফ সাহেব বলে উঠলেন, স্যার, ইউনিক কিছু তৈরি করতে চাইলে ইউনিক কিছু কাজও আপনাকে করতে হবে। আমরা বললাম, ঠিক আছে ঠিক আছে, এরপরে কি করতে হবে তাই বলুন। শেফ এর পরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলেন আর এর মধ্যে দিয়ে দিলেন 1 চামচ পরিমাণ জিরা আর জিরাগুলোকে ভাজতে শুরু করলেন। আমরা হাঁ করে তাকিয়ে থাকলাম, এ কি শুরু হয়েছে। এরপরেই শেফের মধ্যে সেই কাটা আঙ্গুরগুলোকে দিয়ে দিলেন আর অনবরত এগুলোকে ভাজতে থাকলেন। ভাবছি বাংলাদেশে সারা জীবন কাঁচা আঙ্গুর খেয়ে গেলাম আর এখানে এসে দেখি আঙ্গুর সেদ্ধ করছে আর তেলে ভাজছে। এরা কি আঙ্গুর তরকারি হিসেবে খায় নাকি? শেফ সাহেব এর মধ্যে আরও 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলেন আর মনের আনন্দে এগুলোকে ভাজতে থাকলেন। আমরা বলে উঠলাম, আঙ্গুরগুলোকে এভাবে ভাজছেন কেন? উনি বললেন, আঙ্গুরের মধ্যে যাতে কাঁচা ভাব না থাকে সেজন্য অবশ্যই এগুলোকে ভেজে নিতে হবে। আমরা আবারও ঘাবড়ে গেলাম। এরপরেই এর মধ্যে দিলেন চিনি দেওয়ার পরে আবারও ভাজতে লাগলেন। আমরা আর অপেক্ষা করতে না পেরে শেফকে বলে উঠলাম, শেফ সাহেব, আপনি আমাদের বোকা বানাচ্ছেন না তো? কেউ আবার আঙ্গুরের মধ্যে চিনি দেয় নাকি? শেফ খুব সুন্দর একটা উত্তর দিলেন। তিনি বললেন, স্যার, আমি যদি এভাবে রান্না করতে গিয়ে কোনো কিছু নষ্ট করি তাহলে আমার চাকরি একদিনেই চলে যাবে আর এত বড় হোটেলে আমি চাকরিও পেতাম না। আপনি একটু অপেক্ষা করে দেখুন কি তৈরি হয়। কথা বলতে বলতে উনি এর মধ্যে ব্লেন্ড করা আঙ্গুরগুলোকে দিয়ে দিলেন আর আমাদের বললেন, দেখুন স্যার, এভাবে দিয়ে চুলার হিট মিডিয়াম করে দিবেন আর এই অবস্থাতে নাড়তে থাকবেন। এভাবে আপনি 5 মিনিট রান্না করবেন যাতে এটা গাঢ় হয়ে যায়। এতে হবে কি, এর টেস্ট আরও বেড়ে যাবে। আচ্ছা, শেফ সাহেবের কথা শুনে আমরা অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন নেপাল থেকে মোহাম্মদ হৃদয়, সাভার থেকে আইরিন আক্তার, সৌদি আরব থেকে মোহাম্মদ সোহাগ আহমেদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। শেফ সাহেব বললেন, দেখুন কেমন গাঢ় হওয়া শুরু করেছে। আমরা বললাম, এটা কি শুধু আপনাদের এখানেই পাওয়া যায়? শেফ বললেন, না, এটা আপনি বড় বড় জায়গায় পাবেন, যেমন ধনী ব্যক্তির বিয়েতেও পাবেন। বিভিন্ন সেলিব্রেশনে এটা তৈরি করা হয়। শুধুমাত্র যাদের এটার প্রতি জ্ঞান আছে তারাই এটা বানাতে পারে, তাছাড়া কেউ বানাতে পারবে না। তবে আমরা চারদিকের চমৎকার ঘ্রাণ অনুভব করছি। শেফ এটাকে একটি বাটির মধ্যে ঢেলে রাখলেন আর বললেন, দেখুন এটা তৈরি হয়ে গেছে। আমাদের এটা দেখেই খুব খেতে ইচ্ছে করছিল, তাই শেফ আমাদের কিছুটা খেতে দিলেন। আপনাদের জানাই, এর টেস্ট অনেকটা আচারের মতো। ঠিক আচারের মতো না, আচারের চেয়েও অনেক মজার। বোঝাই যাচ্ছে না এটা আঙ্গুর। টক মিষ্টি ঝালের এক কম্বিনেশনে তৈরি। 1 চামচ খেয়েই জিভে জল চলে এসেছে, সাথে চিবানো যাচ্ছে, মনে হয় খেতেই থাকি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। বিশেষ করে মায়েদের এটা খুবই কাজে আসবে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।